নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছো নিশ্চয়ই। সোমার শখ ও ভালোবাসা চ্যানেলে আমি সোমা বলছি। কালকে আমি কলকাতার ইস্কন মন্দিরে চলে গিয়েছিলাম। সেখানে কিভাবে ঝুলন সাজানো হচ্ছে সেটা দেখলাম। চলো তোমাদের এখন ভিডিওর মাধ্যমে কলকাতার ইস্কনের ঝুলন সাজানো আমি দেখিয়ে দেব। আর কি দেখলাম সবটাই ভিডিওতে দেখাবো। চলে এসেছি কলকাতার ইস্কন মন্দিরে। এই মন্দিরটি কলকাতার মিন্টু পার্কের কাছে ক্যামাক স্ট্রিটে অ্যালবার্ট রোডে অবস্থিত। এই মন্দিরের ঠিকানা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। কলকাতার যে কোনো জায়গা থেকে মিন্টু পার্কগামী বাসে করে এসে ক্যামাক স্ট্রিটের মোড়ে নেমে কিছুটা হাঁটলেই অ্যালবার্ট রোড পড়বে। সেই রোডে কিছুটা গেলেই ইস্কন মন্দির। এখানে 31শে আগস্ট রাধাষ্টমীতে কি হবে তার সময়সূচি দেওয়া আছে। নিচের এই দোকানটিতে ইস্কনের সমস্ত জিনিস কিনতে পাওয়া যায় এবং ভগবদ্গীতা এবং ইস্কনের নানান রকম বইও কিনতে পাওয়া যায়। 7ই সেপ্টেম্বর 2025 ভদ্রা পূর্ণিমায় কি হবে লেখা আছে। এখানে প্রভুপাদের একটা স্ট্যাচু রয়েছে। এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার কখন হবে লেখা আছে। আরতির সময় দেওয়া আছে। মন্দিরে প্রবেশ করলাম। এবার সিঁড়ি দিয়ে উপরে উঠব। লাল কাপড় দিয়ে ঢাকা এখানে প্রসাদ কিনতে পাওয়া যায়। কালকে দেখলাম বন্ধ ছিল। এবার সিঁড়ি দিয়ে উপরে উঠলাম। উপরে উঠে দেখলাম ফুল দিয়ে মহিলারা মালা গাঁথছেন। এখানে ঝুলন সাজানো হচ্ছে। রাধাকৃষ্ণের দোলনা খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে। সামনে স্বামী প্রভুপাদের মূর্তি, উনি ঠাকুরের দিকে তাকিয়ে বসে আছেন। মন্দিরের দরজা সেই সময় বন্ধ ছিল। কিছুক্ষণ পর মন্দিরের দরজা খুলে গেল। কলকাতা ইস্কন মন্দিরটি হলো শ্রীকৃষ্ণ তার প্রেমিক সহধর্মিণী রাধারানীর উদ্দেশ্যে নিবেদিত একটি মন্দির, যাকে কলকাতা ইস্কন মন্দির বলা হয়। আমি আগে এই ইস্কন মন্দির নিয়ে আরেকটি ভিডিও করেছি, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এখানে রাধা, কৃষ্ণ ও চৈতন্য দেবের মূর্তি রয়েছে। আবার আরেকটি সিংহাসনে বলরাম, শ্রীকৃষ্ণ ও জগন্নাথের মূর্তি রয়েছে। অনেক ভক্তরা এসেছিল, সবাই নাম কীর্তন করছিল, সন্ধ্যা আরতি হলো। খুব ভালো লাগছিল মন্দিরের পরিবেশ। মন্দিরে অনেকটা সময় কাটিয়ে এবার নিচে নামবো। ঝুলনের ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ সাজানো দেখলাম। বন্ধুরা, তোমরা যারা ইস্কন মন্দিরে মেট্রো করে আসবে বলে ভাবছো, তবে সবথেকে কাছের স্টেশন রবীন্দ্র সদন। ওখানে নেমে 10 মিনিটের মতো হাঁটলেই ইস্কন মন্দিরে পৌঁছানো যাবে। আবার গাড়ি বা বাইক নিয়ে এলে সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা আছে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট করে দিও। নতুন যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বন্ধুদেরকে শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শীঘ্রই আবার দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে।